তোমরা দুজনে তাড়াতাড়ি ফিরে এসো, আমি তো কিছুই ভাবতে পারছি না। আপনি চিন্তা করবেন না মা, আমরা এক্ষুনি আসছি। কি হলো? ইন্দ্র, বাবা 4 দিন পরেই রিঙ্কি দিদির বিয়ে পাকা করেছেন। কি? হ্যাঁ, আমাদের বাড়ি যেতে হবে, চলো। কিন্তু এখন এসেই যখন পড়েছি, ডাক্তার দেখিয়ে নাও, তারপর যেও। ইন্দ্র, মা খুব চিন্তায় রয়েছেন, আমরা তো আবার আসতে পারবো ডক্টর দেখাতে, এখন বাড়ি ফিরে চলো। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? ভক্ত সাথী এ কি রকম পদক্ষেপ নিল মাতা? মাতা, এই কিছুক্ষণ পূর্বেই আপনি ভক্ত সাথীকে বুঝিয়েছিলেন যাতে সে নিজের খেয়াল রাখে, কিন্তু তারপরেও ভক্ত সাথী গৃহে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু কেন? ক্ষমা করবেন মাতা, কিন্তু যদি ভক্ত সাথী এবং ইন্দ্র আসল কথাটা সঠিক সময় জানতে পারত। দেবর্ষি, একেই তো বিধির বিধান বলে, যখন যেটা হবার ঠিক তখনই সেটা হবে। সাথীর এই সত্যটা যত শীঘ্র সম্ভব জানা প্রয়োজন, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সঠিক কথা মাতা, কিন্তু মাতা এবার কি হবে সাথীর জীবনে? আমি চেষ্টা করব সাথী যাতে সত্যটা শীঘ্র বুঝতে পারে, আর ওর মন যেন সেটা স্বীকার করে নেবার শক্তি পায়। ইন্দ্র, তোর বাবা 4 দিন পরেই রিঙ্কির বিয়ে ঠিক করে ফেলেছেন। আমি তো ভেবে কুলকিনারা পাচ্ছি না। শোনো, যেভাবে এই মেয়েটা দোলের আনন্দ মাটি করেছিল, সম্পর্কটা ভেঙেও যেতে পারত। তাই ও আর এমন কিচ্ছু করবে না যাতে নতুন কোনো সমস্যা তৈরি হয়। শোনো, আমি অনেকবার অনুরোধ করার পরেই দেবেশ আর ওর পরিবার এই বাড়িতে আবার এসেছে। দেবেশ হলো এই বাড়ির হবু জামাই, তাই যেই ভুল তুমি করেছো তার জন্য ক্ষমা চাও, আর বিয়েতে ওকে রাজি করাও। যাও। তাকিয়ে আছো কেন? হ্যাঁ, যাও, গিয়ে নিজের ভুল স্বীকার করো আর ক্ষমা চেয়ে নাও। সাথী ক্ষমা চাইবে না বাবা, কারণ আমার মনে হয় না ও কোনো ভুল করেছে। আর ভালোই হয় যদি সময় থাকতে নিজের চোখটা খুলে ওর আসল রূপটা দেখতে পাও। তাই নাকি ইন্দ্রবাবু? আগে নিজের বউয়ের আঁচলের তলা থেকে বেরো, তারপরেই সত্যিটা দেখতে পাবো। আমি পাচ্ছি বাবা, কিন্তু জানি না কেন তুমি দেখতে পাচ্ছ না। যাই হোক, খুব শিগগিরই ওর আসল রূপটা সবার সামনে আসবে। এই শোনো, ভাষণ বন্ধ করো আর নিজের বউকে বলো চুপচাপ গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে। চুপচাপ গিয়ে ক্ষমা চেয়ে নিক, নয়তো আমার বাড়ি থেকে ওকে এখনই তাড়াবো। অনেক হয়েছে দাদা, আর কত হুকুম চালাবে তুমি এই পরিবারে? এই লোকটার জন্য নিজের বৌমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ তুমি, এটা ঠিক হচ্ছে না। এতদিন যে আমার সামনে কথা বলতে সাহস পেত না, সে প্রতিবাদ করছে। শোনো আদেশ বাবু, এই বাড়ির কর্তাই বলো আর প্রধানই বলো, সবকিছুই আমি, তাই আমি যা বলবো সেটাই হবে। যদি তাই হয় না দাদা, তাহলে আজ আমি চুপ করে থাকবো না। যদি সাথীকে তুমি এই বাড়ি থেকে বের করে দিতে চাও, তাহলে আমিও এই বাড়িতে আর থাকতে চাই না, থাকবো না আমি আর তোমার সঙ্গে দাদা। এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলবি? হ্যাঁ, মেরে তোর বাবা! এসব তুমি কি করছো? ছাড় ইন্দ্র, ছাড়, হাত ছাড়।
একটা কথা শোনো দাদা, নেহাত আমি সম্পর্ককে সম্মান দিই, সেই জন্য আজ পর্যন্ত তোমার সামনে গলা তুলে কথা বলিনি আমি। কিন্তু যদি তুমি ওর জন্য আমার গায়ে হাত তোলো না, তাহলে আমিও ভুলে যাব আমাদের মধ্যে কি সম্পর্ক। এত বড় সাহস! বাবা, উনি তোমার ছোট ভাই, আর উনি কি ভুল বলেছেন যে এত রাগ করছো? বাবা, এভাবে ঝগড়া করা উচিত না। বাবা প্লিজ কাকাকে কিছু বলবেন না। আপনি যদি চান যে আমি দেবেশের কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত। তুমি ক্ষমা চাইবে না। ইন্দ্র, আমি আমার পরিবারকে এমন অবস্থায় দেখতে পারবো না। যদি আমি একবার ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে চেয়ে নেব আমি ক্ষমা। ইন্দ্র, চাইবো আমি ক্ষমা দেবেশের কাছে। আমায় ক্ষমা করে দাও দেবেশ, আমি ভুল করে ফেলেছি। তুমি হাত জোড় করে ক্ষমা চাইলেও আমার ছেলের অপমান আমরা কখনোই ভুলতে পারবো না। আর যদি নিজের ভুল স্বীকার করে নিতে চাও, তাহলে আমার ছেলেকে মন থেকে নিজের নন্দাই মনে করবে, আর ওকে উপযুক্ত সম্মান করবে। হ্যাঁ, সেরকমই করব। তাহলে এক কাজ করো, পা ধরে আমার দেওরের কাছে ক্ষমা চাও, যাতে আমাদেরও বিশ্বাস হয় যে তুমি যা বলছো সেইটাই করবে। ভীষণ ভালোবাসি এই পরিবারকে, সেই জন্য ক্ষমা করলাম আপনাকে। এবার আমার আর রিঙ্কির মধ্যে বিয়ে নিশ্চয়ই হবে। জয় সন্তোষী মা। সাথী, 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 কি হলো? ও সাথী,
ওঠো, সাথী চোখ খোলো। লাভলি, জল নিয়ে এসো। আরে সাথী, কি হলো? ঠিক আছো তুমি? চলো চলো, ঘরে গিয়ে বিশ্রাম নেবে। শুয়ে পড়ো, চাদরটা গায়ে দিয়ে দাও। মা, মা দেবেশরূপী ওই দানবটা আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। জানি না কি হবে। আমি তো বুঝতেই পারছি না যে সত্যিটা সামনে আনতে আমার এত সমস্যার সম্মুখীন কেন হতে হচ্ছে। সাথীমা, একদম চিন্তা করো না, মা সন্তোষী সবকিছু দেখছেন। উনি আমার রিঙ্কির জীবনে কোনো কষ্ট আসতে দেবেন না, বুঝেছো? চিন্তা করো না, বিশ্রাম নাও। সাথী, সাথী, কি হয়েছে ওর? ইন্দ্র, ওর আবার মাথা ঘুরে গিয়েছিল। তুই চিন্তা করিস না। লাভলি তখনই ডাক্তার ম্যাডামকে ফোন করে দিয়েছে, উনি এক্ষুনি চলে আসবেন। ওই তো চলে এসেছেন। চার দিন পর রিঙ্কি দিদির বিয়ে, আর আমি ওর জন্য কিছুই করতে পারছি না। বাবা, মনে হচ্ছে যে সাথীর শরীর বেশ খারাপ হয়েছে। ঈশ্বরই জানেন যে সাথী বারবার অজ্ঞান কেন হয়ে যাচ্ছে। যাই হোক, ডাক্তার ম্যাডাম তো চলেই এসেছেন। এবার চেক আপ করলেই উনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে সাথীর আসলে হয়েছেটা কি। সবাই যা জানবে পরে জানবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে সাথীর আসলে হয়েছেটা কি। ম্যাডাম, বৌমার কি হয়েছে? বারবার মাথা ঘুরছে কেন? আরে এই অবস্থায় কিছু খাওয়া দাওয়া না করলে তো এইরকমটাই হবে। মানে একটা সুখবর আছে, উনি মা হতে চলেছেন। সাথী, জয় সন্তোষী মা। শুনেছো তুমি? তুমি মা হতে চলেছ, আর আমি বাবা। এখন কিন্তু নিজের খেয়াল রাখাটা খুব দরকার, আর আপনাদের সকলের দায়িত্ব হলো উনি যেন ঠিক সময় মতো খাওয়া দাওয়া করেন, আর ওনার কোনো রকম ভাবে স্ট্রেস নেওয়া চলবে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার বৌমার পুরো খেয়াল রাখবো। খবরটা তো সত্যি দারুণ, যদিও লেলার অভিজ্ঞ নজর এটা আগেই ধরে ফেলেছিল। তার মানে এবার আরো মজা হবে। আমি এক্ষুনি আসছি। চিন্তার কোনো কারণ নেই তো? মানে আমাদের সন্তান ও ঠিক আছে তো? একটা কাজ করুন, ওনাকে হসপিটালে নিয়ে আসুন। আমি ওনার ফুল চেক আপ করিয়ে তারপরে আপনাকে ডিটেলসটা জানাবো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। সাথী, সাথী, আজ আমি জীবনের সব থেকে বেশি খুশি হয়েছি। আমরা মা বাবা হতে চলেছি। হ্যাঁ ইন্দ্র, আর তুমি এখন চিন্তা করে একেবারে ছেড়ে দাও। দেখো, সন্তোষী দিদির সঙ্গে দেখা করার পর সব ভালো হচ্ছে, আর এরপরেও তাই হবে। তাই তুমি এখন সবকিছু ছেড়ে নিজের শরীরের খেয়াল রেখো। সাথী, অবশেষে তুমি সেই সুসংবাদ জানতে পারলে যা এক নারীর জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ। এবার তোমাকে কেবল নিজের পরিবারই নয়,
নিজের সন্তানের কথাও ভাবতে হবে। নারায়ণ নারায়ণ। মাতা, এ অত্যন্ত আনন্দের খবর। একটি শিশুর আগমন সমগ্র পরিবারের পরিস্থিতিই বদলে দিতে পারে মাতা। আর মাতা, একজন মায়ের কাছে এর থেকে সুখময় মুহূর্ত আর হতেই পারে না, তাই না মাতা? আপনার কি হলো মাতা? এমন সুখময় মুহূর্তেও আপনি এত ব্যাকুল এবং বিচলিত কেন? ভক্ত সাথীর জীবনে যে কঠিন মুহূর্ত আসতে চলেছে তার জন্য তো আপনি আগেই বরপ্রাপ্ত হয়েছেন। তাহলে এই ব্যাকুলতা কেন মাতা? দয়া করে আমাকে বলুন, আমার দ্বিধা দূর করুন। দেবর্ষি, আমি সাথীর সন্তানের উপর আসতে চলা সংকটের কথা ভেবে চিন্তিত। কিন্তু মাতা, শিশুর উপর কি সংকট আসতে পারে? দেবর্ষি, পরীক্ষার একটি বিশেষ মুহূর্তে যখন আমি যুদ্ধ কৌশল প্রদর্শন করছিলাম তখন আমার মন বিচলিত হয়েছিল। সে সময় আমি এক শিশুর ক্রন্দনধ্বনি শুনেছিলাম, যা তার উপর আসা সংকটের আভাস। আর নারায়ণ নারায়ণ। মাতা, এ তো ঘোর অনুচিত, অনুচিত। কেন ভক্ত সাথীকে বারবার এরকম কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে? ভক্ত সাথীর হৃদয় এত পবিত্র হওয়া সত্ত্বেও কেন বারবার তাকে পরীক্ষা দিতে হচ্ছে, বারবার সংকটের মুখে পড়তে হচ্ছে? মাতা, আগে সাথী একা ছিল, কিন্তু মাতা এখন ভক্ত সাথীর সঙ্গে তার শিশু দুজনেই সংকটে। কেন মাতা? কেন একজন সাধারণ মানুষের মতো ভক্ত সাথী সুখে স্বাচ্ছন্দ্যে সাধারণ একটা জীবন কাটাতে পারছে না মাতা? কেন? দেবর্ষি, আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হবার উদ্দেশ্য এটাই ছিল, যাতে আমি সাথীর জন্য বরদানের শক্তি পাই। অতি উত্তম কার্য করেছেন মাতা। কিন্তু মাতা, আমার আরো একটি ভয় আছে, আর সেটা হলো দেবী পৌলমী। দেবলোকে ওনার পুনরায় আগমন ঘটেছে, আর আপনি এবং আমি ওনার স্বভাব সম্পর্কে ভালো মতন জানি। উনি অবশ্যই কোনো না কোনো ছলনা অথবা চক্রান্ত করবেন। দেবর্ষি, এই সময় আমি কেবল ভক্ত সাথীকে সাহায্য করব, আর কোনো অন্য বিষয় নিয়ে চিন্তা করব না। যথা আজ্ঞা। নারায়ণ নারায়ণ। এক মিনিট। হ্যাঁ বলুন। আসলে আমি সাথীর আত্মীয়তাই সাথীর জন্য সব সময় চিন্তা হয়, তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সাথী ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে, তবে এইসব ব্যাপারে ফুল চেক আপ করিয়ে তারপরে সবকিছু জানা যাবে। আসলে সাথীর 2 থেকে 3 বার মাথা ঘুরে গেছিল, কিন্তু ও চেক আপই করায়নি। তাহলে আমি জানতে চাইছিলাম যে আপনি বলতে পারবেন যে কত মাস হয়েছে? মনে হয় 3-4 মাস হয়েছে, কিন্তু ফুল চেক আপ করার পরেই সবকিছু জানা যাবে। ম্যাডাম, আরো একটা কথা জানতে চাই যে সাথী যে প্রেগন্যান্ট সেটা ও বুঝতে পারেনি কেন? কোনো কোনো ক্ষেত্রে এরকমটা হয়। এখন আমি যাচ্ছি। ধন্যবাদ। একেই বলে আকাশের চাঁদ ধরতে গেলাম আর গোটা আকাশটাই পেলাম। আমার মেয়ের বিয়ে, বুঝেছেন? দাঁড়ান। ও ইন্দ্রর বাবা, শোনো 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 না, আমাদের সাথে মা হতে চলেছে আর আমাদের ইন্দ্র বাবা হতে চলেছে। কি? হ্যাঁ, ডাক্তার ম্যাডাম এক্ষুনি বললেন। আমি জানতাম সবচেয়ে বেশি খুশি তুমি হবে, তাই সবার আগে তোমাকে বলতে এলাম। তার মানে আমি দাদু হয়ে যাব আর আমাদের বাড়িতে ছোট্ট অতিথি আসবে? এই আদেশ, আরে তুই ছোট দাদু হতে চলেছিস রে। অনেক অনেক শুভেচ্ছা দাদা। অনেক অনেক শুভেচ্ছা বাবা। তুমি ঠাকুরদা হতে চলেছো, আর আমি জেঠু হতে চলেছি। এই খবরে বাড়ির সবাই আজ কত খুশি। ভগবান জানে আমি এই খবরটা ওকে কবে দিতে পারবো, আর বাবা হওয়ার আনন্দে এভাবেই নাচবেও। দেবেশ, হ্যাঁ মা। ওই লায়লা এখানে কি করছে? তোমরা বসো, আমি দেখছি। লায়লা,
কি হলো এখানে একা একা কি বকবক করছো? আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। তুমি তো দেখছি বেশ বড় খেলোয়াড়। আমি আবার কি করলাম? সাথী আবার নতুন কোনো দোষ দেয়নি তো আমার নামে? আরে না না, এইবার সেরকম কিছু হয়নি। যাই হোক, তুমি জানো না। কেন ধাঁধার মতো জটিল কথা বলছো? সোজাসুজি বলো না কি হয়েছে। ঠিক আছে, আমি সোজাসুজি বলে দিচ্ছি, সাথী মা হতে চলেছে। কি? আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। আমি রিঙ্কির সাথে বিয়ে সাথীর জন্য করছিলাম, এখন ও আমার কোন কাজে লাগবে? খুব বেকার আর জঘন্য খবর শুনিয়েছো তুমি। আরে 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 আরে, তুমি তো দেখছি ভীষণ বোকা উকিল বাবু। এটাও বুঝতে পারছো না যে সাথীর সন্তানের বাবা ইন্দ্র নয়, তুমি। তোমার মাথা ঠিক নেই না? কি সব বাজে বাজে বকছো? সাথীর বাচ্চার বাবা আমি কিভাবে হব? এক মিনিট, শান্ত হও আর আমার কথাটা মন দিয়ে শোনো। সাথী ইন্দ্রর কাছে ফিরে এসেছে এই 2 মাস হলো। তার আগেও কোথায় ছিল? জেলে ছিল। আরে জেলের আগে কোথায় ছিল? আমার বাড়িতে। তোমার বাড়িতে ও কতদিন ছিল? না মানে বলতে চাইছি, তোমার সাথে একই ঘরে ও কতদিন ছিল? এই মাস 1.5 হবে। তাহলে হিসেব তো মিলে গেল। সাথীর গর্ভে এখন যে সন্তান আছে তার বয়স 3 থেকে 4 মাস। সেই হিসেবে দেখতে গেলে ওই সন্তানের বাবা তুমি।